দে বাবা দে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন কাফন দাফনের ব্যবস্থা করে। আমার নবীজি যেন কাঁদতে কাঁদতে উটের পৃষ্ঠে চেপে গেছে। উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে একবার মায়ের কবরের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে। নবী আমার যেন গুটি গুটি পায় উটকে নিয়ে আপনার চলতে থাকে। এইদিকে যখন মক্কায় পৌঁছে গেল, আমার নবীজি কাবা ঘরে হিরান দিয়ে বসে আছে। উটের পৃষ্ঠে থেকে আমার নবীকে যেমনি নামিয়ে দেওয়া, নবী আমার দৌড়াতে দৌড়াতে গিয়া আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে ঢুকে গিয়া যেন বাবা অজর নয়নে কাঁদতে শুরু করেছে। দাদা গো, আমার মা আসলো না, আমার মাকে নিয়ে আসতে পারলাম না। ও গো দাদা, আমার মা আর না, আমার মা ইন্তেকাল করেছে, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। যেমন এই কথা বলা, আব্দুল মুত্তালিব অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলে। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, তুমি এইভাবে কান্না করিও না, এইভাবে যদি কান্না করো আজকে তোমার শরীরটা খারাপ হবে, দুর্বল হয়ে যাবে, এত কান্না ভালো না। তবে বাবা রে, আমার নবীর কান্না আর আমাদের কান্না কি সমান? আমরা তো বুক বানিয়ে কাঁদি নাকি? আহারে চলে গেল, আহারে মরে গেল বলে কি বলে না? তারপরে আবার অনেকে আছে আল্লাহকে গালিগালাজ দিয়েও কাঁদি। এরকম বান্দা নাই? আছে। আল্লাহ এই কি ছিল আমার কপালে, এই কাজ কেন করলে তুমি? তোমার যদি ক্ষমতায় থাকলে, পাওয়ার থাকলে আমার কথা কেন শুনলে না? এইরকম বাজে কথা, বাজে মন্তব্য করে আল্লাহকে বলে। আরে বাবা, এগুলো তো আপনার গুনাহ হয়ে যাবে, এর জন্য আপনার মুর্দা ব্যক্তি ভালোবাসার মানুষটার প্রতি আযাব শুরু হয়ে যাবে। এখন আমার মা বোনেরা কান্নাও করে, আবার কাজও করে। হয়তো বাড়িতে কেউ মারা গেল, মায়ের দেশে বা বাপের দেশে, এবার ফোন এসেছে, হ্যালো তোমার চাচি মারা গেছে। তখন মায়েরা কি করে? পরে আমার চাচি মরে গেছে, বেটিরে ওই দেখ আমার খাঁচাতে মুরগির ডিম গিলে আছে, তুলে রাখিস। এদিকে চাচি মারা গেছে, কাঁদছে। আবার বলছে চারটা পান বানিয়ে দেয়, কারণ পান খাইতে হবে রাস্তাতে। মানে কান্নাও চলছে, কথাও চলছে। কথা বুঝলেন না? এর এখন মডেল কান্না হচ্ছে, এদের মডেলিং কান্না, বুঝতে পারলেন? এর এই কান্নাও শুনতে পাবেন, আবার যদি কোনো কথা থাকে তাও শুনতে পাবেন। এই আমার মা বোনেরা, শরীয়তের মধ্যে এরকম কান্না নাই। কান্না হলে চোখ চোখ দিয়ে অস্ত্র ঝরে যাবে, কোরআন তেলাওয়াত করবে। যদি অতি কান্না যদি আসে, জোরে একটু হাও করে মাও করে কাঁদবে, একটু আওয়াজ দিয়ে কাঁদবে, কিন্তু কোন রকমের সুর দিয়ে কাঁদা যাবে না, কোন রকম কোকিল কণ্ঠ দিয়ে কাঁদা যাবে না, কথা বলতে বলতে কাঁদা যাবে না। আর মুর্দার জন্য দোয়া থাকবে। আমার মায়েদেরকে যত বলবে এই কথা কানে যাবে না, সুর করে না কাঁদলে তাদের কাঁদাই হবে না। কথা বললেন না? এরা সুর করে না কাঁদলে এদের কাঁদা হবে না, কান্না আসবে না। এই আমার মা বোনেরা, কান্না হলো, কেউ যদি আপনার আত্মীয় মরে যাও, কান্নার শরীয়তে কান্নার বিধান হলো তোমার চোখ দিয়ে পানি ঝরবে, আর হাতে কোরআন থাকবে, কোরআন না থাকলেও দোয়া থাকবে, আর কালেমা শাহাদাত থাকবে। ওরে আমার মা বোনেরা, এইভাবে যদি কান্না করো তোমার আত্মীয় স্বজনের ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, ভাই তুমি এইভাবে কান্না করিও না রে ভাই, এইভাবে যদি কান্না করো তোমার শরীরটা খারাপ হয়ে যাবে। আমার আব্দুল মুত্তালিব আমার নবীজিকে বাড়িতে নিয়ে যাইয়া খুবই কষ্ট করিয়া অনেক বুঝাইয়া কিছু খাবার খাওয়ালেন। এবার রাত্রি বেলায় বিছানায় নিয়ে শুয়ে আছে। আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখে, যখনই লক্ষ্য করছেন তখনই কান্না করছেন, যখনই লক্ষ্য করছেন তখনই কান্না করছেন। আমার আব্দুল মুত্তালিব বলে, ভাই তুমি এইভাবে কান্দিও না রে ভাই, তুমি যদি এইভাবে কাঁদো আজকে তোমার কান্নার কারণে তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে। আরে ভাই আজকে তোমার মা নাই তো কি হয়েছে? আজকে আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি, আজকে তোমার কোনো অসুবিধা হইতে দিব না। নবী আমার বলেছে, দাদা গো আমি জানতে পারছি, বুঝতে পারছি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু মায়ের যে স্নেহ, মায়া মমতা, এ মায়া মমতা কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। মা
মায়ের মতো কেউ হয় না রে বাবা, আপন মায়ের মতো কেউ সম্মান, আপন মায়ের মতো কেউ স্নেহ দিতে পারবে না। সৎ মা আসলে পারেও, সৎ মা যদি অনেক স্নেহ মা মমতা দিয়ে যদি ওই সন্তানের কলিজা পূরণ করে দেয়, তবু আপন মায়ের মতো হবে না। ওই মা আপন মায়ের মতো হবে না। সৎ মা বাবা সৎ মাই থাকে, আপন মায়ের মতো হইতে পারে না। আমার বাবাজি ভাইরা, আমার নবীজি এই কথা বলতেছে আর কাঁদতেছে, আর আব্দুল মুত্তালিব বারবার বারণ করছে, বাবা তুমি এইভাবে কান্দিও না। রাত্রি অতিবাহিত হয়ে গেল, সকাল হইল। এবার সকাল বেলায় আমার নবীজি চোখ খুলেছে, বাইরে এসেছে। বাইরে আসার পরে আব্দুল মুত্তালিবকে বলে, দাদা গো সকাল তো হয়নি, অন্ধকারই তো আছে। আব্দুল মুত্তালিব বলে, পোতা সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, তবে আজকে তুমি কি তাহলে চোখে দেখতে পাইতেছো না? আমার নবীজি বলে, চাচা, আমার নবীজি বলে, দাদা গো হয়তো তাহলে আমার চোখে কিছু আমি দেখতে পাচ্ছি না, আমার চোখ দুটো মনে হয় অন্ধ হয়ে গেছে, চোখের জ্যোতি হয়তো হারিয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, ভাই আমি আগেই বললাম তোমাকে, তুমি কোন রকম ভাবে কান্না বন্ধ করো, নইলে তোমার অসুস্থতা চলে আসবে। আজকে তোমার চোখের যদি হারিয়ে গেছে, কেমন করে চোখের যদি ফিরে আনবা? আব্দুল মুত্তালিব একটা হাকিমের কাছে নিয়ে গেল। এবার হাকিমের কাছে নিয়ে যাওয়ার পরে এবার ওই হাকিম যখন লক্ষ্য করে দেখলো, দেখার পরে ওই হাকিম বলল, আব্দুল মুত্তালিব এই বাচ্চাটিকে এই জায়গায় রাখিও না, জলদি করে বাড়িতে নিয়ে যাও। কারণ হইল এই ছেলেটা আখেরি পয়গম্বর, এই ছেলেটা ইসলামের প্রচার ও প্রসার করবে, অতএব এই ছেলেটাকে এই জায়গায় রাখিও না, এই ছেলেটার অনেক দুশমন আছে, হয়তো কখন আক্রমণ করে দিবে, অতএব জলদি করে বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তাকে রাখো। আব্দুল মুত্তালিব বলে, বাড়িতে নিয়ে যাব ঠিকই, কিন্তু তার চোখটা কেমন করে ভালো হবে? হাকিম বলল, শোনো রে, এই বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক্তারেরও ডাক্তার, মাস্টারেরও মাস্টার, উকিলেরও উকিল, হাকিমেরও হাকিম। আজকে এর চাইতে বড় ডাক্তার জগতে কেউ নাই। এর নিজের থুতু মুবারক চোখে লাগিয়ে দিবে, দেখবে চোখের যদি ফিরে আসবে। আব্দুল মুত্তালিব আমার নবীজিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার যখন বাবা ঘরের মধ্যে আসিয়া নবীজির থুতু মুবারক যখন চোখে লাগিয়ে দিলেন, বলে, নবী গো এবার আস্তে আস্তে চোখ দুটা খুলে। যেমন চোখ দুটা খুলেছে, আমার নবীজি বলতেছে, দাদা গো আমি আগে যেমন দেখতে পাচ্ছিলাম তার চাইতে দ্বিগুণ ভালো দেখতে পারছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরো বলি তোরে, দয়া নবী কি গিয়াছে তোর উপরে, ওরে মরো বলি তোরে, দয়া নবী কি গিয়াছে তোর উপরে। মরু বলে গিয়াছে সত, মরু বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না? দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়া রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না।